বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে বিজয়ী ঘোষণার দাবিতে শুক্রবার বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নগরীর আশ্বিনী কুমার হলের সামনে বিকেল ৪টায় এ কর্মসূচি পালিত হয়। আইনিভাবে লড়াইয়ের মাধ্যমে ন্যায্য বিচার তার পাওনা, তার সিটি কর্পোরেশনের মেয়র সেটি ফিরিয়ে দিতে হবে। আমরা জানি আবুল খায়ের আব্দুল্লাহ সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে শাহেকের চরমনের বিজয়কে ছিনিয়ে নিয়েছেন। আমরা জনতা যদি না মাঠে নামি তাহলে শাহেকের চরমনের বিজয়কে আমরা আবার ছিনিয়ে আনবো। অতএব আমরা বর্তমান সরকারকে বলবো এবং আদালতকে বলবো, যেভাবে দুইটি সিটি কর্পোরেশন রায় পেয়েছেন, বরিশালেও যেন শাহেকের চরমনের সেই রায় পায়। বক্তারা বলেন, ২০২৩ সালের নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী ফয়জুল করিমের বিরুদ্ধে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী হামলা চালায়। নির্বাচন কমিশন নৌকার পক্ষে কাজ করে ফলাফল কারচুপি করেছে বলে তারা অভিযোগ তোলেন। শাহেকের চরমনাইকে পরাজিত করা হয়েছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে। ২০২৪ সালের ৫ই আগস্ট ফ্যাসিস্টদের পতন হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে। আজকে এই বৈষম্যহীন রাষ্ট্রে দ্বিতীয়বারের মতো আমরা বৈষম্য দেখতে চাই না। আমরা দেখেছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে শাহাদাত হোসেন সাহেবকে মেয়র ঘোষণা করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার ফয়জুল করিম নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করে ফলাফল বাতিল ও নিজেকে মেয়র ঘোষণার দাবি জানান। তার আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির এ আবেদন দাখিল করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে ফয়জুল করিমকে মেয়র ঘোষণা ও নির্বাচনী সন্ত্রাসের বিচার দাবি করেন। এম এ মুকিত, দৃষ্টি ২৪।